আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আমি আপনাদের চাইনিজ রেসিপি চিলি চিকেন তৈরি করে দেখাবো। যারা বাইরে থেকে চাইনিজ রেসিপি খেতে পছন্দ করেন না বা যাদের বাসায় সবসময় চাইনিজ রেসিপি খেতে মন চায়, তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করে বাসায় খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই চাইনিজ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বাসায় থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে আজ আপনাদের এই চাইনিজ রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এজন্য আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর একটা লেবু থেকে অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আর এখানে আমি একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি, ডিমটাও ভালোভাবে মেখে নিব সব উপকরণের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এখন একটা প্যানে তেল গরম করে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিব। ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে তুলে নিতে হবে। চিকেনগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। আমি এখানে যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, এজন্য আমি শুধুই টমেটো সস দিয়েছি, বাইরের আর কোনো সস ব্যবহার করব না। তলাটা যাতে না লেগে যায় এজন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। চাইনিজ রেসিপিতে কিউব করে কেটে সবজি দিলে একটু বেশি ইউনিক লাগে। আর আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। কিছু সময় পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন নরম হয়ে যাবে তখন এখানে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দিব। ভালোভাবে ফ্রাই চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন, আর লবণ যদি প্রয়োজন হয় আপনারা পরে দিয়ে নেবেন। তো দেখেন, আপনারা কিন্তু চাইলে এই পর্যায়েও এই চিলি চিকেনটা নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু থিকনেসটা ঘন করতে চাই, যার জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে পানিতে গুলে নিয়েছিলাম আর সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন কিছু সময় নাড়াচাড়া করব। আর কিছু সময় পর কিন্তু দেখতে পাবেন থিকনেসটা কতটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই চিলি চিকেনটা আরেকটু ইউনিক করার জন্য আমি উপর দিয়ে সামান্য গরম মশলার গুঁড়া আর টেস্টি সল্ট ছিটিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার এই চিলি চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। অনেকে হয়তো ভাববেন যে এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি, তার জন্য এটা খেতে কেমন লাগবে। তো যারা চাইনিজ খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই চিলি চিকেনটা ভালো লাগবে। আর আমার রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারফেক্টভাবে চিলি চিকেনটি তৈরি করে নিতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।